নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল। তো কম তেল মশলা দিয়ে আর ছোট ছোট ট্যাংরা মাছের তেল ঝাল কত সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, তার জন্য পুরোটা রেসিপি দেখতে হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো, তো যাতে করে নুনটা ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে মাছগুলো প্রথম ভেজে নিচ্ছি। তো একবারে আমি মাছগুলো ভাজবো না, দুবার করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজার সময় কড়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন গ্যাসের চুলাটা আমি মিডিয়ামে রেখে সবগুলো মাছ ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর মাছের কালারটা দেখে বুঝতে পারছো, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু মাছটা লাল করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো একই কড়াইয়ে আমি আর বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। তো এই মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্যাংরা মাছটা আমি কতটা লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি তেল ঝাল বানানোর জন্য একটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর কিছু আদার কুচি, দুটো লঙ্কা, আর একটা পেঁয়াজ কুচি। তো এখন আমি একটা জল নিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সবগুলো আমি 4 চামচের হাফ চামচ করে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। আর তেল ঝাল বানানোর জন্য গুঁড়ো মশলাগুলো এরকম জল দিয়ে ঘুঁটে নিলে খুব ভালোভাবে কালারটা আসে। এই টিপসটা তোমরা কাজে লাগাতে পারো। তো এখন তেল ঝাল রান্না করার জন্য যেই কড়াইয়ে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা। তো পেস্টটা দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে রেখে 2 মিনিট মতো ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচি। টমেটোটা দেওয়ার পর টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো তৈরি করে রেখেছিলাম। আর মশলাগুলো কষানোর জন্য আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ঘুঁটে রেখেছিলাম, তার জন্য আমি এখানে আর কোনো জল ব্যবহার করব না মশলা কষানোর জন্য। তো এরকমভাবে আমি লো গ্যাসে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। জলটা দেওয়ার পর সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর ঝোলটা ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো সবগুলো মাছ দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি লোতে রেখে 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। আর একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিলে সব কিছু তেল মশলা মাছের সঙ্গে ভালোভাবে ঢুকে যাবে। তো 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ট্যাংরা মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।